নমস্কার, আমি প্রসেনজিৎ কাপাস। আপনারা প্রবাসী বাঙালি স্বর্ণশিল্পী বন্ধুদের যে গ্রুপ রয়েছে বিদ্যাসাগর রেলপথ মিশনের, সেখানে যারা আছেন আমাকে কম বেশি হয়তো চেনেন। আপনাদের সঙ্গে সম্পর্ক প্রায় ১ বছর অতিক্রান্ত হতে চলল। আমরা গত বছর যখন ঘাটালে রেল আন্দোলন শুরু করেছিলাম, আপনাদের পক্ষ থেকে একটা বিরাট অংশের সহযোগিতা আমরা পেয়েছিলাম, যার ফলস্বরূপ আমরা ঘাটালে একটি রেল আন্দোলন কমিটি গঠন করে আমরা কাজ শুরু করেছিলাম। আজকে সেই কাজ প্রায় ১ বছর হতে চলল। আপনারা জানেন, আমরা ইতিমধ্যেই আমাদের এই আন্দোলনকে বীরসিংহ কেন্দ্রিক করে তুলেছি, যার ফলস্বরূপ আমরা আমাদের কমিটি বিদ্যাসাগর রেলপথ মিশন নামে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি, যাতে আগামী দিনে আমাদের ঘাটাল লোকসভায় রেলপথ প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন এটা, যেহেতু আপনারা প্রবাসে থাকেন, আপনারা অনেকটাই নিউজ থেকে শুরু করে এবং ভারতবর্ষের বহু জিনিস কিন্তু আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই এটা দীর্ঘদিন ধরে উপলব্ধি করছেন যে ভারতবর্ষের চারিদিকে রেল যোগাযোগ ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, আমাদের ঘাটাল কিন্তু সেইভাবে ঘাটালের রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। ঘাটাল লোকসভা একমাত্র লোকসভা যার কিছুটা অংশ চন্দ্রকোনা আর এদিকে পাঁশকুড়া পশ্চিম, তাছাড়া পুরো লোকসভাটাই কিন্তু রেলপথ থেকে বঞ্চিত বা বিচ্ছিন্ন। যারা বিশেষ করে বাইরে থাকেন, আপনাদের প্রত্যেককেই খড়গপুর থেকে ট্রেন ধরতে হয়, আর নাহলে হাওড়া থেকে ট্রেন ধরতে হয়। কিন্তু আমার স্বর্ণশিল্পী বন্ধুরা কেন ঘাটাল থেকে ট্রেনে করে যেতে পারবে না? অন্যদিকে আর একটা বিষয় আমি তুলে ধরতে চাই। আমি বারবারই দেখবেন, যখন বিভিন্ন জায়গায় রেলের বিষয়ে বক্তব্য রেখেছি, আমি বারবারই বলেছি, বিশেষ করে স্বর্ণশিল্পীদের সহযোগিতা ছাড়া ঘাটালে যতটুকু রেল আন্দোলন হয়েছে কোনোদিনই সম্ভব হতো না। আপনাদের মনে হতে পারে যে প্রসেনজিৎবাবু যে কথাগুলো বলছেন, সামনে মহাসম্মেলন আসছে, আবার হয়তো কিছুটা ফান্ডিংয়ের কথা বলবেন, কিছুটা টাকা পয়সার কথা বলবেন। দেখুন, এগুলো তো সেকেন্ডারি বিষয়, এগুলো তো গৌণ বিষয়। কে ফান্ডিং দেবে কি না দেবে সেটা তো প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম, তাই আবার একটা আমরা কাজে নামতে চলেছি, আমরা একটা পরিবারের মতন। সেই কারণে আপনাদেরকে পুরো বিষয়টা জানানোর প্রয়োজন মনে করলাম। অন্যদিকে আপনারা জানেন যে আপনাদের মধ্য থেকে যারা স্বর্ণশিল্পীদের বন্ধুদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের বিবেক ভাই দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করে চলেছে এবং ও বহুবার আপনাদের কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। অ্যাকচুয়ালি এটা খুব অবাক লাগে, বিভিন্ন সময় সমাজে অনেক কিছু কাজে কিন্তু স্বর্ণশিল্পী বন্ধুরা এগিয়ে আসে, সেখানে কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট সম্মান বা সেই পরিসরটা কিন্তু দিতে পারি না। কিন্তু বিদ্যাসাগর রেলপথ মিশন কিন্তু সেই জায়গাটা দিতে পেরেছে বলে আমরা মনে করি। আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় শাখা কমিটি গঠন করছি, যেমন ঝাঁকড়াতে শাখা কমিটি হয়েছে। আগামী 7ই জুলাই আমরা একটা শাখা কমিটি গঠন করছি দাসপুর 1 এবং 2 নম্বর ব্লকের মানুষদেরকে নিয়ে। আমরা সরবেরিয়া উচ্চ বিদ্যালয়ে এই মিটিংটা করতে চলেছি শাখা কমিটি গঠনের। আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন, প্রত্যেকে এগিয়ে আসুন, নিজেদের পরিবারের মানুষজনকে বলুন। এবং আগামী 28শে জুলাই আমাদের একটা মহাসম্মেলন রয়েছে। সেই মহাসম্মেলনে আপনাদের প্রত্যেকের এগিয়ে আসা প্রয়োজন। এগিয়ে আসুন প্রত্যেকে। আপনাদের যতটুকু মনে হচ্ছে সহযোগিতা করতে পারবেন, সাহায্য করতে পারবেন, সেটা ফান্ড দিয়ে হোক বা টাকা পয়সা হোক বা সশরীরে হোক, আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের কর্মসূচি নিয়ে প্রচার করুন, আপনার ফেসবুকে দিন। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রত্যেকের লক্ষ্য হোক একটাই, যে ঘাটালে রেলপথ আমরা চাই, এই হোক আমাদের লক্ষ্য। আমরা খুব শীঘ্রই মাননীয় দীপক অধিকারী দেববাবুর সঙ্গেও দেখা করছি এবং অন্যদিকে আরামবাগের যিনি সাংসদ রয়েছেন মিতালিবাগ, ওনার সঙ্গেও আমরা দেখা করছি, যাতে আগামী দিনে অন্ততপক্ষে পাঁশকুড়া থেকে ঘাটাল, এদিকে আরামবাগ থেকে ইরপালা থেকে ঘাটাল, এবং আমরা নতুন একটা লাইনের কথা বলছি, যেটা হচ্ছে ঘাটাল থেকে চন্দ্রকোনা অবধি বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমি বীরসিংহ ছুঁয়ে যেতে পারে। তাই খুব একটা শর্ট ভিডিও আপনাদের সামনে রাখলাম। নিশ্চয়ই আপনাদের যদি কোনো মতামত থাকে সেই বিষয়ে বলবেন। আমাদের লক্ষ্য আগামী দিনে ঘাটালে রেলপথ প্রতিষ্ঠিত করা। তাই স্বর্ণশিল্পী বন্ধুদের আরও একবার অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতা করুন। কারণ আমরা জানি দাসপুর 1 এবং 2, বিশেষ করে ঘাটাল কিন্তু স্বর্ণশিল্পী বন্ধুদের তাদের যে অর্থনৈতিক যে কাঠামো, তাদের অর্থনৈতিক যে পরিস্থিতি, তার উপরে কিন্তু প্রত্যেকে কিন্তু ঘাটালের ইকোনমিটা ডিপেন্ডেন্ট। শুধু ঘাটাল নয়, গোটা ভারতবর্ষের ইকোনমি কিন্তু সোনার উপরে একটা ভালো রকমভাবে স্বর্ণশিল্পের উপরে ডিপেন্ডেন্ট। আমি জানি, আমি রিসেন্টলি খোঁজখবর নিয়েছি যে স্বর্ণশিল্পের অবস্থা খুব একটা ভালো নয় বর্তমানে। সব সময়ের জন্য চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাইবো, ওনাদেরকে গডের কাছে প্রে করব যে যাতে আপনাদের কাজ আবারও ভালো হোক।
ব্যবসায় উন্নতি হোক, কারণ আপনাদের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আছে। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বিবেক ভাই হোক, আমরা যে কেউই কন্ট্যাক্ট করি না কেন, শুভঙ্কর মণ্ডল, ফাল্গুনী চক্রবর্তী, আমাদের কমিটির যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন, যার ফলস্বরূপ আপনাদের এই অবদানের জন্য হয়তো আগামী দিনে আমরা রেলপথ প্রতিষ্ঠিত করতে পারব। ভালো থাকবেন। নমস্কার। জয় বিদ্যাসাগর।